ভেঙে যেতে পারে, ভেঙে যেতে পারে। ভেঙে যাবে, লোকটা বললে শোনো, তুমি এইভাবেই নিয়ে নাও। এটা ওই যে বারবার শুধু বন্ধ হয়েছে তো বলে আমার দাদা এটাকে পুরো অ্যাডজাস্ট করে রেখেছিল। এই দুটোই তো বাকি ছিল তোমাদের। এই ছোটটা ওই যে উপরের একজন কাকিমা হয়তো নেই। এটা তোমার কিসের দেখো, রেখে দাও ওখানে থাক। আসলাম না? হ্যাঁ ভালো দেখো, সাবধানে যেও। আর কি বলবো, তো দেখো রেডি হয়ে নিলাম। সকালবেলা এসে টেবিল, ঠাকুরের আসন এগুলো দিদি নিয়ে গেছে। আজকে সোমবার, আজকেই আমাদের সন্ধ্যার সময় হচ্ছে ট্রেনের টিকিট। 7:30টায় ট্রেনের টাইম, ট্রেনের টিকিটগুলো সন্ধ্যার সময়, ট্রেনের টাইম 7:30টায়। আর কালকে 3টা 3:30 পর্যন্ত দুজনে কাজ করে সব কাজ কমপ্লিট করে রেখেছি। শুধুমাত্র আজকে গিয়ে যে দুজনে বাইকটা এখন বুক করে দিয়ে আসবো, সাথে ব্যাগ নিয়েছি, বাইকটা বুক করে দিয়ে আসবো। দিয়ে এসে মানে দিয়ে আস্তে আস্তে এসে কখন যে কি করব। আজকে রান্নাবান্না কিচ্ছু নেই ঘরে, যা রান্নাবান্না করার মানে কালকে পর্যন্ত করেছি। আজকে সকালে দুজনে মিলে ভাত খেয়েছি, আমি অল্প ভাত ছিল আম দিয়ে ভাত, আর ও খেয়েছে চিড়া মুড়ি আর হচ্ছে আম। তো খেয়ে এখন দুজনে মিলে যাচ্ছি হচ্ছে বাইকটা বুক করতে। দিয়ে এসে তারপরে কোনো রকম যদি সময় থাকে তো বাইরে খাওয়া দাওয়া করে সব ব্যাগপত্র নিয়ে যেতে হবে রওনা দিয়ে, কারণ 5টার মধ্যে বাড়ি থেকে বের হতেই হবে, যেহেতু 7:30টায় ট্রেন। তো চলো, আমাদের আরও কিছু জিনিস বাকি আছে, যেহেতু আমরা জল টল খাচ্ছি। এই জগটা গ্লাসটা ঢোকানো হয়নি, 2টো ডিম রয়ে গেছে, কিছু করার নেই। তো চলো বাইকটা ঠাকুর করে কি বুক করে রেখে আসি। এখানে ঠাকুর নাই কিন্তু ও তারপরে কিন্তু এদিকে তাকিয়ে প্রণাম করলো। দেখো ঠাকুর আছে ঘরে এখন, এই যে। আমাকে ধরতে হবে নাকি? এত রোদ আর এত গরম লাগছিল না, মানে আমার যেদিকে পাটার মধ্যে রোদ লাগছিল সেই পাটা মনে হচ্ছে যেন পুড়ে যাচ্ছে, এত গরম। ক্যামেরায় মানে দেখা যাচ্ছে না যে রোদ, কিন্তু একটা বীভৎস গরম। আর এই যে বাইকটা যতক্ষণ না পর্যন্ত আমরা ঠিকঠাক মতো বুকিং করতে পেরেছি ততক্ষণ আমাদের একটা টেনশন যাবে না। তো দেখতে দেখতে চলে আসলাম শিয়ালদা। আমাদের কেষ্টপুর থেকে শিয়ালদা কতক্ষণ লাগলো, এই 25-30 মিনিটের মতো। তো এসে যে এতটা মানে কি বলবো সময় লাগবে সেটা আমরা ভাবতেও পারিনি। আমি এখন যাচ্ছি জেরক্স করতে আমাদের টিকিটের। তো যেহেতু আমরা যাব এই ট্রেনেই, আর এই ট্রেনেই আমরা বুকিং করছি হচ্ছে আমাদের বাইকটা, তো সেই কারণে আমাদের কিন্তু পিএনআর নাম্বার লাগবে। তো সেটাই জেরক্স করার জন্য এখানে আসলাম। হ্যাঁ হ্যাঁ, ওই বাইকটা বুক করবো তো ওই জন্য এটা লাগে। তো জেরক্স করে এসে ওকে দিয়েও দিয়েছি। আর ওই যে দেখো আমাদের বাইকটা সাদা প্লাস্টিক দেখতে পাচ্ছ, ওটা দিয়ে পুরো কভার করা, বুকিং হয়ে গেছে। তোমরা দেখলে 1 মিনিট আর 2 মিনিট, আর এটা আমাদের লেগেছে 4.5 ঘন্টা। এত সময় লাগবে, এত ঘন্টার পর ঘন্টা লাগবে আমরা নিজেরাও বুঝতে পারিনি। তো ওখান থেকে বেরিয়ে ও আর আমি যাচ্ছিলাম বাড়ির দিকে, মানে ফ্ল্যাটের দিকে। তো ওকে বললাম বাড়ি গিয়ে কখন হোটেলে যাবো আর কখনই খাবো, এমন হতে পারে যে কপালে হয়তো খাওয়ার জুটলই না। তো চলো বিধাননগর থেকে কিছু খেয়ে যাই। তো বিধাননগর আসতে আসতে 4:45 বাজে। আর আসার পর এখানে রেস্টুরেন্টে আর ভাত নেই, বলছে 4টার পরে তো আর ভাত নেই। এখন যেটা পাবেন সেটা হচ্ছে বিরিয়ানি, চিলি চিকেন, ফ্রাইড রাইস, এই টাইপের খাবার। তো ও বলছে চলো বিরিয়ানি খাই। আমার যেটা সত্যি কথা খাওয়ার ইচ্ছে ছিল না, আমি অল্প খেয়েছি, তাতেও আমার খুব সমস্যা হয়েছে। এই যে উপরে ভট্টাচার্য কাকুকে এত তাড়াহুড়ো করে ঘরে ঢুকে সব কিছু খালি করে এখন আমরা বাইরে বেরোচ্ছি। এতগুলো মানুষের হেল্প না পেলে হতো না। মহাজন দাদা এসছে দৌড়ে, বলার পরে এই ফ্যানটা খুললো। দাদার দোকানের আরেকজন দাদা আছে, আর একটা বোন এসেছিল। তো ফ্যান আর র্যাক দাদার কাছে রেখে যাচ্ছি। ফ্যানটা মানে দাদা কিনিয়ে নিয়েছে, আর র্যাকটা হচ্ছে রেখে যাচ্ছি এরপরে। টিভি রেখে যাচ্ছি শানু, আচ্ছা টিভি। তো সব কিছু মিলিয়ে এত তাড়াহুড়ো, মানে কি বলবো। এই যে লাইটগুলো আমাদের ছিল, কিন্তু লাইট ওই স্টিকটা রেখে যাবো, আর এটা খোলার ইয়ে নেই, কিন্তু এটা খুলে হ্যাঁ হ্যাঁ এটা খুলবো, দাঁড়াও। প্রত্যেকটা ঘরে একেবারে জিনিসের ঠাসা। তো চলো তোমাদের সাথে পরে দেখা হচ্ছে। আমাদের ফ্ল্যাটে পৌঁছাতে 5টা বাজে। আর এসেই আমি মহাজন দাদার দোকানে গেছি, যেহেতু আমাদের কাছেই দোকানটা ছিল। তো দাদাকে বলার পর দাদা আর দাদাদের দোকানে 2জন আরও এসে আমাদেরকে মানে যা হেল্প করেছে কি বলবো আর। এই ঘরের স্মৃতি কোনোদিন ভুলতে পারবো না। ফ্ল্যাট থেকে চলে যাচ্ছি, ভাড়া বাড়ি হতে পারে,
কিন্তু মনে হচ্ছে যেন আমার নিজেরই বাড়ি ছেড়ে যাচ্ছি। এত তাড়াহুড়ো আমার জীবনে কোনোদিনও করিনি। বাইকের পিছনে আজকে 5টা ঘন্টা নষ্ট হয়েছে আমাদের। তো তুষক তারপরে কোলবালিশ এগুলো মহাজন দাদাকে দিয়ে দিয়েছি, দাদা নেবে বলেছে, আমি বললাম তুমি নিয়ে নাও। দাদার মতো হেল্পফুল আর কেউ হয় না। এই যে দেখো এখান থেকে লাইট খুলে দিয়েছে কত কষ্ট করে। তারপরে যা যা জিনিসপত্র, আমাদের ফ্যান তো খুলতেই পারছিলাম না, দাদা খুলে দিল। আর এই যে এবারে যা ছিল ঠাকুরের এখানে সব, ওই যে আমাদের উপরতলার যে একজন কাকিমা আছে, আমি বললাম তুমি নিয়ে যাও, ঠাকুরের কাজে লাগিও, তো আমার ভালো লাগবে। যত ঠাকুরের জিনিসপত্র করে ফেলে দিয়ে যেতে না খুব খারাপ লাগে। ঠাকুরের মডেলারটা কাজে লাগাতে হবে, আসনটা, লক্ষ্মী মায়ের। তো স্টিক লাইটগুলো রেখে যাচ্ছি, দাদার কাছে থাক এগুলো। আর বাকি সব কিছু লাইটটা জ্বালাও, লাইটটা জ্বালাও। ওই ঘরে লাইটটা জ্বালাও। কোন ঘরে? এই ঘরে। হ্যাঁ। সব কিছু একদম পারফেক্ট করে রেখে যাচ্ছে। সব এখানে অনেক ধরনের গাছ আছে। হ্যাঁ, কালকে সব এগুলো ঠিক করে রাখছি, রাত 3টা পর্যন্ত কাজ করছি, তাও কাজ শেষ হচ্ছে না। জিম করবে দাদা? ওরা বানিয়েছিল কল্লোল। নিয়ে যাও, জিম করতে পারবে। চলো লাইট অফ করে দিচ্ছি রুমের। এটা নিয়ে যাও। আর এইগুলো দাদা তোমরা কষ্ট করতেছো আমাদের জন্য। ওই যে ফ্ল্যাটের মার সাথে আবার কবে দেখা হবে জানি না। ফ্ল্যাট থেকে বেরোতে মা কালীর দর্শন ছিল, তারপরে বাবা ভোলানাথের দর্শন প্রত্যেক দিনই আমরা পেতাম। কোথাও যেতে গেলে আসতে গেলে মানে এতটা খারাপ লাগছে না এই জায়গাটা ছেড়ে যেতে। কেষ্টপুরে আমরা থাকতাম, আর জায়গাটা এতটা জমজমাট, এতটা ভালো, সব দিক দিয়ে থেকে ফেসিলিটি খুবই ভালো। আমরা চাইলে আরও কয়েক বছর আমরা কলকাতায় থাকতে পারতাম, কারণ যেহেতু আমাদের বিজনেসটা এখানে ভালো চলে, তোমরা জানোই ঠাকুরের কৃপায় এখানে বিজনেস ভালো চলে। আর ব্লগিংও যে সেরকম খারাপ চলে সেটাও না, মাঝে মাঝে তো বাড়ি যেতামই। কিন্তু এই যে বাড়ি যেহেতু কোচবিহার, তো বছরে 1-2বার যেতেই হতো। আর যেহেতু আমাদের ঘুটুন আছে, ওকে নিয়ে সবাই মিলে যাওয়াটা আমার যেতে আসতে কতগুলো টাকা খরচ। কারণ ঘুটুনকে নিয়ে ট্রাভেল করতে নিলে এক লাগে হচ্ছে এসি, মানে ফার্স্ট এসি কুপ বা ক্যাবিন, আর নয়তো প্রাইভেট কার। কারণ কি অন্য কোনো কিছুতে কিন্তু মিকিকে অ্যালাউ করে না, মানে ডগদের অ্যালাউ নেই। তো এই যে দেখো গাড়িতে আমি এরকম করে সব কিছু নিয়ে পিছনে বসেছি, আর ও বসেছে ড্রাইভার দাদার সাথে, যাচ্ছি শিয়ালদা স্টেশন। সবচেয়ে বড় কথা এটাই যে ট্রিটমেন্টের কারণেই এসেছিলাম, আর ট্রিটমেন্টে যেহেতু আমি এখানে মানে সেরকমভাবে থেকে করব না, বাড়ি থেকে এসেই করব। নিজের বাড়ি রয়েছে, তো ভাড়া বাড়ি কিসের জন্য আর। যদিও এটার ভাবনাটা কালকে আমি তোমাদের বলেছিলাম যে আমাদের অন্যরকম চিন্তাভাবনা ছিল, যেহেতু ডাক্তার অন্যভাবে বলেছিল। তো এই আর কি, প্রত্যেক দিন আর একই কথা না বলি, সবাই আশা করি বুঝতেই পারছো আমাদের সিচুয়েশানটা। তো কলকাতাকে বাই বাই টাটা জানিয়ে চলে যাচ্ছি নিজেদের গ্রামে, নিজেদের বাড়িতে। আবার কখন কোন দিন আসি কোনো ঠিক নেই। আর ভীষণ মিস করব কলকাতার লাইফটা, কলকাতা ভীষণ মিস করব। থাকতে থাকতে এখানেই অভ্যাস হয়ে গেছিলো আমাদের, খুব ভালোই লাগছিল। কারণ এখানকার ফেসিলিটি দেখো শহরের সাথে গ্রামের কোনো তুলনা হবে না। শহর মানেই হচ্ছে আলাদাই ফেসিলিটি থাকবে, সব কিছু দিক দিয়ে লাইফস্টাইল আলাদা। তো এই যে দেখো সমস্ত জিনিসপত্র এখানে এনে সব গুছাচ্ছে, টিভিটাকে খুব সুন্দর করে উপরে রাখছে। আর স্টেশনে যে মানে যাদেরকে পাওয়া যায় যে মালপত্র টানাটানি করে এবং গাড়ি দিয়ে নিয়ে আসে, তো উনি নিজেই এসে একদম ট্রেনের মধ্যে মানে সব রেখে গেছে জিনিসপত্র গুছিয়ে। আর আমরা এখন খাচ্ছিলাম ঝালমুড়ি, রাতে আর কিচ্ছু আমরা খাবো না। বিরিয়ানি খেয়ে আমার মানে ভীষণই গা গুলাচ্ছিল গাড়ির মধ্যে, তো ভেবেছিলাম মনে হয় বমি হয়ে যাবে, তো শেষ পর্যন্ত হয়নি। মানে খুব ইয়েতে থাকছিলাম, নিজেকে কন্ট্রোল করছিলাম আর কি খুব। তো ট্রেনে উঠে ওকে জিজ্ঞেস করলাম ও আর কিছু খাবে কিনা, বলছে না একদমই খাবো না আর কিচ্ছু। আমি বলেছি আমি তো খাবোই না, তুমি খেলে খেতে পারো, তো বলছে না ও খাবে না। তো তারপরে দুজনে আর কি মুড়ি খেয়ে নিচ্ছি। মানে মুড়ি ছাড়া ট্রেনে আর মানে পেট ভরার মতো সেরকম কিছু পেলাম না, মানে হালকা জলখাবার আর কি যেটাকে বলে। আর এখানে যে দেখো আমাদের নিচে সিট আর একটা হচ্ছে উপরে, তো উপরে তো জিনিসপত্র রয়েছে, টিভিটা সুন্দর করে রেখেছে, আর নয়তো টিভিটা যদি কোনো সমস্যা হয়ে যায়, তাই এই একটা সিটেই দুজনে আমরা শুবো আজকে। খুব কষ্ট করে শুয়ে যেতে হবে, আর কিছু করার নেই, কি আর করব।
শুভ সকাল, দেখতে দেখতে মানে দিন হয়ে গেল আর আমরা পৌঁছেও গেলাম উত্তরবঙ্গ। এবার একের পর একটা স্টেশন করে পড়তেই থাকবে। শিলিগুড়ি ক্রস করে এসেছি আরও আগেই। আর আমার গাছগুলো দেখো এখানেই ছিল, কতগুলো ফুল ফুটে আছে। আর টগর ফুলের গন্ধে মানে পুরো মোহিত হয়ে গেছিলো আমরা যে জায়গাটার মধ্যে বসেছি। এতগুলো ফুল একসঙ্গে ফুটেছে না। আর এদিকে দেখো পুরো জল হয়ে গেছে, যা খাল বিল ছিল সব ভর্তি হয়ে গেছে জলে, কারণ একটানা তো বৃষ্টি হচ্ছে। আর বৃষ্টি সব দিকেই হচ্ছে, কিন্তু এদিকে যেহেতু খাল বিল নদী নালা সব আছে না, ভর্তি হয়ে যায় পুরো জলে। তো চলো নেমে তারপরে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে একটু পরেই দিনহাটা। এসে নেমে গেলাম দিনহাটা। আর দিনহাটায় নেমেই এখানে যা ব্যাগপত্র দেখতে পাচ্ছ সব তাড়াতাড়ি করে নামিয়েছি। মানে দিনহাটা আসার আগেই আমরা সব জিনিসপত্র এনে দরজার কাছে রেখেছিলাম, দিয়ে দুজনে মিলে তড়িঘড়ি করে নামিয়েছি। আর এই ভাইটাকেও বলেছিল, মানে আমার এটা একটা দেওর হয়, ওর মাস্তুতো ভাই, এই যে ওর নাম বাবাই ডাকনাম, ভালো নাম কি আমি নিজে জানি না সত্যি কথা। তো ওই ভাইটাকেও বলা হয়েছিল, কিন্তু ও আসার আগেই আর কি ট্রেন যেহেতু মানে ও আমাদেরকে খুঁজে পায়নি, B3 বলেছিলাম, তো ও খুঁজে পায়নি। তারপরে ও দৌড়ে যখন আসলো তখন একটা ব্যাগই ছিল, ওটাই নামিয়েছে। আর বাকিগুলো আমরা খুব তাড়াতাড়ি নামিয়েছি। আর আমরা নামিয়ে নিয়েছি এখানে 2 থেকে 4 মিনিটের মধ্যে। ট্রেনটা দাঁড়িয়েছিল আধা ঘন্টা না 10 মিনিটের বেশি, কারণ যেহেতু মালপত্র এখানে অনেক কিছু নেমেছে, তার মধ্যে আমাদের গাড়িটাও কিন্তু এসেছে এই যে। তবে আমাদের গাড়িটার একটা মানে জায়গা ড্যামেজ হয়েছে, তোমাদের পরে দেখাচ্ছি। পেট্রোল নিয়ে আসলো। খুশি দিদা? বসে খাও গিয়ে। তো আমরা এখন গাড়িটা তো দিয়ে দিল আমাদেরকে, পেট্রোল নিয়ে আসলো ভাই দৌড়ে গিয়ে। একবার এরা দুজন এদিকে গেল, গিয়ে পেট্রোলের দোকান বন্ধ, তারপরে এখন এই রেল এটা ক্রস করে তারপরে ওই পাশ দিয়ে থেকে নিয়ে আসলো। এখন এই যে তেল ঢালছে ফেলে। আর আমরা ব্যাগগুলো যাবে, টোটো আসছে, যে দাদাকে দিয়ে আমরা সবসময় সব জায়গায় যাই আর কি, ওই দাদাই আসছে। ওই গাড়ি এতগুলো তো আর গাড়িতে যাবে না ব্যাগ। তো আমাদের টোটো চলে এসছে আর ব্যাগ ট্যাগ সব উঠানো হচ্ছে। টিভিটা না নিতে হবে। উল্টে রাখো, নাইলে উল্টে রাখো। নিচেরটা তো স্ক্রিনে আঘাত লাগলে তো টিভি সমস্যা হবে। হ্যাঁ হ্যাঁ, কিছু হবে না তাহলে না? না, ওই যে গাছ আছে একটা। হ্যাঁ, চালে বসে যাই আমি। এত খিদে পেয়েছিল, তারপরে স্টেশনে নেমে আমরা মানে বিস্কুট কেক জল সবাই মিলে খেয়েছি। খেয়ে এখন এই যে বাড়ির দিকে রওনা দিয়েছি। গাড়ি নিয়েও বিশাল কাহিনী হয়ে গেছে, যেহেতু ট্রেনে বুক করে তাই পেট্রোল খালি করে, আর পেট্রোল খালি করেছে বলে গাড়ির ব্যাটারি ডাউন হয়ে গেছে পুরো। বাড়ির রাস্তায় আমরা তো দুজন যাচ্ছি বাইকে, আর বাকি ব্যাগপত্র সব টোটোতে আমরা দিয়ে দিয়েছি। গাড়ি স্টার্টই নিচ্ছিল না, তেল বার করে ট্রেনে ইয়ে করেছে না। মানে গাড়ি যেন স্টার্ট না নেয় সেটাই আর কি, ওরা ওইভাবেই গাড়িটাকে তুলে ট্রেনে। তো তারপরে লাস্টে অনেক কষ্টে আর কি ওই ইয়েতে নিয়ে গিয়ে তারপরে স্টার্ট দিল না। নিয়ে গেলাম, ওরা কিছু না একদম চড়ছিল, একদম কতদিন পর বাইক চালাচ্ছ আমাদের
এমনি অন্য বাইক চালাইছি। হ্যাঁ, কিন্তু আমাদেরটা তো চালাওনি। তো দেখো এখানেও কত জল জমে গেছে, বৃষ্টি এত হয়েছিল যে এখান থেকে এখনও জল সরেইনি। তো আজকের এই ভিডিওটা এখানেই শেষ করি, দেখা হচ্ছে তোমাদের সঙ্গে নতুন ভিডিওর সাথে। আর অনেক কিছু থাকছে এর পরের ভিডিওতে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।